আমি একা নয়, আমার সঙ্গে আমার সফলতা রয়েছে। জ্যোতি আরাই যখন স্টেডিয়ামে দাঁড়িয়েছিল রাষ্ট্রীয় সঙ্গীত গাওয়ার জন্য এবং এদিক সেদিক সে তাকাচ্ছিল অশ্রুসিক্ত নয়নে, তাকে সাপোর্ট করার জন্য সেখানে কেউ ছিল না। দুঃখজনক এবং আমরা দেশবাসী হিসেবে লজ্জাজনক, তার কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনি একবার ভেবে দেখুন যে পরিবেশটা এরকমও কিন্তু হতে পারতো, কিন্তু এরকম হয় নাই, এরকম হয়েছে। এন্ড দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি। আমরা আমাদের নিজের দেশের সম্পদকে চিনি না, নিজের দেশের সম্পদকে আমরা সাপোর্ট করতে জানি না, তাদের পাশে আমরা দাঁড়াইতে পারি। আজ থেকে কয়েকদিন আগে মেসি যখন ইন্ডিয়া ট্যুরে এসেছিল তখন লক্ষ টাকার টিকিট কেটে করোড় করোড় লোক মেসিকে দেখতে গেল, অথচ আমাদের নিজের দেশের যে খেলোয়াড়গুলো রয়েছে, নিজের দেশের যেগুলো ট্যালেন্ট রয়েছে তাদেরকে সাপোর্ট করার জন্য একজন লোক এখানে। ঠিক একই রকমের বিহেভ আমরা সুনীল শেট্টির সঙ্গে করেছি। সুনীল শেট্টি আমাদেরকে রিকোয়েস্ট করতে করতে অবশেষে সে রিটায়ার হয়ে গেল, অথচ তাদেরকে আমরা সাপোর্ট করতে পারলাম না, তাদের পাশে আমরা দাঁড়াইতে পারলাম না। আমরা আজ দেশবাসী হিসেবে তাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনি একবার চিন্তা করে দেখেন যে এরকম ট্যালেন্ট ইউরোপ বা চাইনাতে হতো, তাহলে এদের কিভাবে ইউটিলাইজ করত? আপনি কি জানেন এদের দোষটা কোথায়? এদের দোষ হলো এই দেশের জন্ম নেওয়া, এটাই হলো তাদের দুর্ভাগ্য এবং এটাই হলো তাদের দুঃখ। এদের ট্যালেন্টকে আমরা ইউটিলাইজ করতে পারিনি, এদের ট্যালেন্টের পাশে আমরা দাঁড়াইতে পারিনি এবং এদের ট্যালেন্টকে আমরা সাপোর্ট করতে পারিনি। এখনো সময় রয়েছে, এদের মতো অনেক ট্যালেন্ট আমাদের দেশে রয়েছে, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সাপোর্ট করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন এবং এখানে সুন্দর একটা কমেন্ট করতে যাবেন এবং আপনার আশেপাশে যদি এরকম কেউ ট্যালেন্ট রয়েছে তাদেরকে একটু সাহায্য করবেন, তাদের পাশে দাঁড়াবেন।